1,11,11,00,000 দেনমোহর রাজশাহীর মেয়ে ধামাকা একটা বিয়ে, পৃথিবীর সব থেকে বড় বিয়ে এবং অনেক বেশি ভূমিকা রেখেছেন ছেলের বাড়ির লোকজন। গরু যেটা কিনা খুব বিরল দেখা যায় এবং এটা উপহার হিসেবে এসেছে বরের পক্ষ থেকে। আস্ত খাসি ছিল বরের। এরকম একটা বিয়ের গল্প আপনাদেরকে শোনাচ্ছি। অনেকেই ইতিমধ্যে অনলাইনে দেখতে পেয়েছেন যে খুব ধামাকা একটা নীতা আম্বানির ছেলের বিয়েতেও এতটা জমজমাট মনোরম পরিবেশ দেখা যায় নাই, যেটা সেই রাজশাহীর একটা বিয়েতে এরকম দেখা গেছে। আমাদের দেশে যে প্রচলন আছে যে মেয়ের বাড়ি থেকে বেশি সংখ্যক জিনিসপত্র দেওয়া, আদান প্রদান, যত বড় লোকই হন না কেন, যত ধনী মানুষই হন না কেন, মেয়ের বাড়ির পক্ষ থেকে বেশি জিনিসপত্র আদান প্রদান করা হয়। এটা হলো আমাদের দেশের রীতি, আমাদের সমাজের রীতি। সেইখানে দেখা গেছে ছেলের পক্ষ থেকে সবচেয়ে মজার বিষয় হয়েছে, এখন টাকা যতই থাকুক এই ধরনের মন মানসিকতা কখনো কোনোদিন কোথাও দেখা যায়নি, সেটা এই বিয়েতে দেখা গেছে। সেটা হলো দেখেন, গায়ে হলুদে ভ্যান ভর্তি একটা গরু ছাগল আলাদা আলাদা করে ভ্যানে মুরগি, সবজি, ফল, এভরিথিং, মাছ থেকে শুরু করে সবকিছু মেয়ের বাড়িতে ছেলে আগে পাঠিয়েছেন, দেন ছেলে আবার গায়ে হলুদে অ্যাটেন্ড করছেন। এবং কি গায়ে হলুদে মেয়ের পরনে যে গহনাগুলো ছিল কোটি কোটি টাকার গহনা, তার মধ্যে বিয়েতে আরো কত কোটি কোটি টাকার যে গহনা হচ্ছে সেটা বলে শেষ করা যাবে না। আর দেনমোহর তো আপনারা প্রথমেই দেখেই নিয়েছেন, 1,11,111 টাকা। এই যে একটা দেনমোহর, এখন এটা বলতে পারেন তার তো টাকা আছে সেই জন্য করছে, সে অনেক শিল্পপতি কোটিপতি, সেই জন্য। আমরা অনেক শিল্পপতি কোটিপতিদেরকে দেখেছি, এই ধরনের মন মানসিকতা কখনো কোথাও দেখা যায় নাই, সেই জন্য এটা অনেক আলোচিত। আমারও খুবই পজিটিভ লাগছে। তবে আমাদের দেশে তো আসলে পরে যায় শোনা যায় এই সম্পর্কগুলো টিকে নাই, এই নেগেটিভ চিন্তাধারায় একটা ভালোবাসার পূর্ণতা পেয়েছে। যতটুকু দেখেছি ভিডিওতে, সেটাতে আমার মনে হয়েছে তারা ছোটবেলা থেকে একটা সম্পর্ক ছিল, একটা বন্ডিং ছিল, এটার পূর্ণতা পেয়েছে, ভালোবাসার পূর্ণতা পেয়েছে। আর সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছেন সেটা হলো ছেলের মা। ছেলের মাকেও বধূ বেশে দেখা গেছে সেই তার ছেলের সাথে বিয়েতে। সেটা দেখে সবাই অনেক বেশি খুশি হয়েছেন এবং পজিটিভলি নিয়েছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তাদের একমাত্র সন্তানের বিয়ে, সেখানে মার মতো করে সাজবে, এটা খারাপের কি আছে? এটা বয়স তো একটা সংখ্যা মাত্র, তাই না? সে আমাদের সমাজে এখনকার যে পরিস্থিতি, বেশিরভাগ মারা অনেক অল্প বয়সে মা হন। সেই ক্ষেত্রে কিন্তু দেখেন, একটা ছেলের বিয়েতে মা এই ধরনের সাজ দিবে, এটা খারাপের কি ছিল, দোষের কি ছিল? ভালো লাগছে। অনেকগুলো পজিটিভ দিক এই আমি বিয়েটাতে দেখতে পেয়েছি, সেই জন্য আমার এই বিয়েটা নিয়ে কথা বলা। আসলে পজিটিভ জিনিসটা তো আমাদের দেশ থেকে, আমাদের মানুষের কাছ থেকে উঠেই গেছে। যতটুকু ভিডিওর মাধ্যমে উঠে আসছে দেখছি, যথেষ্ট ভদ্র বিনয়ী ছিল এই ছেলেটা। তাদের মধ্যে ওরকম কোনো আহমারি ও শৃঙ্খলতা দেখা যায়নি। বিয়ের আয়োজনটা ছিল অন্যরকম। মেয়ের চাচাকে দেখা গেছে কোটি টাকার একটা গহনা উপহার দিয়েছেন। আমাদের দেশে তো, আমাদের সমাজে চাচারা তো সম্পত্তি ভাগ নিয়ে অনেক ধরনের মারামারি কাটাকাটি নিয়ে ব্যস্ত। সেইখানে একটা চাচা তার সামর্থ্য আছে থাকলেও দেয় না, সেখানে এই জিনিসগুলো পজিটিভলি দেখা হয়েছে যে কতটা মন মানসিকতা, কতটা ভালো ফ্যামিলি হইলে এই ধরনের লেনদেন হয়। সেটা দেখে বোঝা গেছে যথেষ্ট ভালো একটা ফ্যামিলি। ছেলের ফ্যামিলি সব থেকে বড় মনের পরিচয় দিয়ে গেছেন আমাদের সমাজে। এটা দেখে আসলে আমাদের সমাজে শিখারও আছে অনেক কিছু। এখন বলতে পারবেন, অনেকে বলবেন আরে ভাই টাকা থাকলে সব করা যায়। টাকা থাকলে সব হয় না রে ভাই। টাকা থাকলেও আমরা দেখেছি, বললাম না, নীতা আম্বানির ছেলের বিয়েতেও দেখি নেই এত পজিটিভলি আয়োজন। সেখানে কিন্তু এদের আয়োজনে আমাদের কাছে অনেক বেশি পজিটিভ লাগছে। কারণ আমাদের দেশে, আমাদের সমাজে তো সব মেয়ের বাড়ির পক্ষ থেকে যায়, আর সেখানে ছেলের বাড়ির পক্ষ থেকে এত এত উপহার দেওয়ার একটা মেয়ের জন্য কতটা ভালোবাসলে, কতটা সম্মান করলে, এত কিছু দিয়ে ডিমান্ড দিয়ে এই মেয়েটাকে নেওয়া। মেয়েটাও অসম্ভব সুন্দরী, অনেক ইনোসেন্ট, অনেক বেশি ভালো লাগছে। ভাগ্যবান
যদি তাদের একটা সম্পর্ক দোয়া করি, এই সুন্দর সম্পর্কগুলোর জন্য অলওয়েজ আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া। আপনারাও দোয়া করবেন যেন পজিটিভলি থাকে, তারা ভালো থাকে। আল্লাহ তাদের সামর্থ্য দিছে, তারা সামর্থ্য অনুযায়ী সম্মানের সহিত একটা মেয়েকে তাদের ঘরে নিয়ে যাচ্ছে। এইটার থেকে বড় আর কি হতে পারে, আর কতটা বড় মনের হতে পারে। এখন মেয়ের পক্ষ থেকে যে যায়নি বিষয়টা এমন না, এটা উঠে আসেনি, কিন্তু যেহেতু এত কোটি টাকার গহনা যদি সে এখানে দিতে পারে, সেইখানে তার মেয়ের বাবারও সামর্থ্য আছে। আর শুনেছি মেয়ের বাবা ছেলের বাবার বন্ধু এবং মার সাথে বান্ধবী, এবং কি তাদের প্রেম ভালোবাসার পূর্ণতা পেল। এরকম ভালোবাসাগুলো আমাদের দেশে খুবই বিরল, এরকম বড় মনের মানুষগুলো আমাদের দেশে সত্যি এখন বিরল। সো এটাতে পজিটিভলি দেখছি আমি, আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বিয়ে। যদি আল্লাহর রহমত থাকে অবশ্যই এই বিয়েতে অনেক ভালো কিছু হবে, তারা যেন ভালো থাকে এই দোয়াই করি। যুগে এসেও এরকম একটা বিয়ে দেখতে পেলাম, সেই জন্য আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগছে না আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।